সূরা ইখলাস কোন সময়ে কতবার পড়লে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয়ে যায়, জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি পুরো ধৈর্য সহকারে দেখবেন, আর দেখবেন যেন আপনারা কোনো কিছু মিস না করে দেন। তাহলে চলুন শুরু করা যাক। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু প্রার্থনা করে নেব। মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের রহমান রহিম নামের ওসিলায় আমাদের সকলকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই মিলে বলি আমিন। তো আমরা আজকে প্রিয় দর্শক, সূরা ইখলাস খুব ছোট্ট একটি সূরা। এই কারণে আমাদের মধ্যে অনেকেরই মুখস্থ আছে। যারা পবিত্র কোরআন শরীফ পড়তে জানেন এবং যারা পবিত্র কোরআন শরীফ পড়তে জানেন না, তাদের মধ্যে অনেক মানুষেরই জানা আছে। অনেক ইমাম রয়েছেন যারা সূরা ইখলাস অনেক ছোট্ট কিন্তু অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে থাকেন। তো অনেক আর এই সূরাটা খুব ছোট্ট হওয়ার জন্য মানুষের মুখস্থও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তারপরে তাদের মুখস্থ য তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আজকে এই আমলটি করে দেওয়ার পর সূরাটি বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে জানাবো আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে পড়তে হয় এবং সূরা ইখলাসের কিছু ফজিলতপূর্ণ সম্পর্কে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তারপরে আমি যাদের সূরা ইখলাস মুখস্থ নেই তাদেরকে মুখস্থ করানোর চেষ্টাও করব। সূরা ইখলাসের বর্ণনা করতে গিয়ে সূরা ইখলাসকে পবিত্র কোরআনের তৃতীয় অংশ বলা হয়েছে। তাহলে একবার শুনুন এই সূরা ইখলাস কতটুকু গুরুত্বপূর্ণ রয়েছে। একবার এক সাহেবী নামাজে প্রতি 2 রাকাতের মধ্যে একবার সূরা ইখলাস পড়তেন। এটা যখন তার আশেপাশের অন্যান্য সাহাবীরা জানতে পারে, তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহ রসুলের কাছে নালিশ করলেন যে আল্লাহ রসুলের কাছে নালিশ করলেন তারা এই সূরা ইখলাস প্রত্যেক সূরার মধ্যে কেন পড়ছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে সূরা ইখলাসই পড়ে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে, এই কথা কি সত্য? তুমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়ো? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন। তো সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি হ্যাঁ, আমি প্রত্যেক 2 রাকাতের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন? তখন সেই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এটা খুব ভালো লাগে। তখন তখন এই সূরা ইখলাস অনেক ফজিলতপূর্ণ এবং আমার এটি পাঠ করতে খুব ভালো লাগে, এই কারণে আমি পড়ি। তখন আল্লাহর রাসূলুল্লাহ বললেন, তাকে নিষেধ করলেন না। তিনি সেই সাহাবীর এই সূরা পড়ার কারণে, এই সূরাটির প্রতি ভালোবাসা রাখার কারণে জান্নাত নসিব হবে। যে এই সূরাটির প্রতি ভালোবাসা রাখবে তার জান্নাত নসিব হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে হাদিস অনুযায়ী তিনি বলেছেন যে এই কথাটি প্রমাণিত হয়েছে যে এই সূরাটি পড়বে এবং সূরাটি পড়ার কারণে তার মধ্যে ভালোবাসা রাখবে তার জান্নাত নসিব হবে। তো দর্শক, এই সূরা ইখলাস এটি মক্কায় অবতীর্ণ। সূরাটি পবিত্র কোরআন শরীফের 102 নম্বর সূরা। আয়াত সংখ্যা হলো 4টি আর শব্দ সংখ্যা হলো 15টি, অক্ষর হলো 47টি। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে, যার কারণে এই সূরাটি খুব বেশি ফজিলতপূর্ণ। একসময় একসময় কাফেররা ইয়াহুদীরা মুসলমানদেরকে প্রশ্ন করল, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর পরিচয় কি? সে কিসের তৈরি? সোনা, রূপা নাকি মাটির তৈরি? সে কিসের তৈরি? এই প্রশ্ন যখন মুসলমানদেরকে করা হলো তখন তার জবাবে সূরা ইখলাসটি নাজিল হয়েছে। এই প্রশ্ন যখন উম এই সূরা ইখলাসটি তখন নাজিল হয়েছে। হাদিসে রয়েছে, যখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি সূরা ইখলাসকে ভালোবাসি, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তো দর্শক, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই সূরাটি কত ফজিলতপূর্ণ, সূরা ইখলাস কত ফজিলতপূর্ণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলেন। প্রিয় দর্শক, বিপদ আপদ বালা মুসিবতে এই সূরাটি পাঠ করবেন। আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে তাকে মুক্তি দিবেন। এই সূরা ইখলাসের বরকতে সূরা ইখলাস সম্মান হাদিস শরীফে এসেছে। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত তাকে রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করতেন। এরপর তার দু হাতে ফু দিয়ে শরীর, মাথা, মুখ সব জায়গায় মালিশ করতেন। তারপর ঘুমিয়ে পড়তেন। এই সময় দর্শক, আমি আপনাদেরকে একটা সূরা ইখলাসের কিছু ফজিলত সম্পর্কে আপনারা শুনে না থাকলে আমি আপনাদেরকে বলবো। এখন আমি আপনাদেরকে জানাবো সূরা ইখলাস কখন পাঠ করলে, কতবার পাঠ করলে সাথে সাথে মনের সব আশা পূরণ হয় এবং সব ধরনের বিপদ আপদ থেকে আপনি বাঁচতে পারবেন। এখন এই ইখলাসের এই আমলটি সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনুন। দর্শক, তো এই সূরার আমলটি করার সময় হলো শুক্রবার দিন আসরের নামাজের থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। মাঝের এই সময়টি আপনি এই সূরাটি 3 বার পড়তে পারেন, 5 বার পড়তে পারেন, 10 বারও পড়তে পারেন। দর্শক, 10 বারও পড়তে পারেন। তো পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। ধরুন আপনি কোনো শত্রুতা থেকে বাঁচতে চেষ্টা করছেন, তাহলে আপনি ওই কথাটি স্মরণে নিয়ে সূরা ইখলাস 3 বার, 5 বার বা 10 বার আসরের নামাজের আগে আপনি আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগে পর্যন্ত পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে এবং আপনার জন্য যদি কল্যাণকর কিছু হয়ে থাকে, তো আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আপনি এই শত্রুতামি থেকে রক্ষা পাবেন এবং আবার যদি আপনি বলেন বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট থেকে আপনি রক্ষা পেতে চান, তো এই আমলটি করতে পারেন। এই আমলটি আপনি তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে, দুঃখ কষ্টকে স্মরণ করে আপনি শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত এই সূরাটি 3 বার, 5 বার অথবা 10 বার পড়তে পারেন। এখানে একটা কথা হলো প্রিয় দর্শক, যদি আপনার শুক্রবার দিনে এই আমলটি করতে মন না থাকে তাহলে কখন করবেন? তাহলে আপনি বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত পড়বেন। আর যদি আপনার সেই দিনও এই আমলটি করতে মনে না থাকে, তাহলে আপনি এই আমলটি কখন করবেন? তাহলে আপনি এই আমলটি করার সময় হলো পুরো সপ্তাহের মধ্যে যখন আপনার স্মরণে আসবে তখনই আপনি 2 রাকাত নামাজ পড়বেন। অর্থাৎ আপনি এই ভালো মুহূর্ত, যেকোনো আপনার একটি ভালো মুহূর্ত বেছে নেবেন এবং 2 রাকাত নামাজ আদায় করবেন। তারপর ভালোভাবে মনোযোগ সহকারে 3 বার, 5 বার অথবা 10 বার এই আমলটি করবেন এবং আমলটি করে উদ্দেশ্যটা মাথায় নিয়ে আপনি করবেন। অর্থাৎ আপনার ইচ্ছা ভাবার সাথে সাথে এই আমলটি করবেন, তাহলেই হয়ে যাবে। দর্শক, এভাবে যদি আপনার ছেলে সন্তানকে ভালো রাখার জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি সম্পর্ক ভালোবাসা হওয়ার জন্য বা আমলটি আপনি করতে পারেন। এখন যাদের এই সূরা ইখলাস মুখস্থ নেই, আমি তাদেরকে শুদ্ধভাবে একবার শেখানোর চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি মন দিয়ে ভালো করে শুনবেন, মুখস্থ করে নেবেন। আমার ইচ্ছা যে আকাঙ্ক্ষা, অবশ্যই আপনার যে সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সবকিছুই আপনার পূরণ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই তাতে। কারণ কোরআনের আমল, কোরআনের দোয়া কার্যকর হবে না এমনটা হতেই পারে না। কোরআনের আমল, কোরআনের দোয়া কার্যকর হতেই হবে। আপনি যদি নিয়ম অনুযায়ী ভালোভাবে আমলটি করে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আর যদি আপনি এই আমলের নিয়মটি ভালোভাবে না শুনে থাকেন, তাহলে আমি অনুরোধ করছি আপনি ভিডিওটি আরেকবার দেখুন এবং নিয়ম কানুনটি ভালোভাবে শুনুন। দর্শক, এই পর্যন্ত আমি আপনাদেরকে জানালাম।
যে আপনি এই আমলটি কিভাবে করবেন, কখন করবেন এবং কোন সময় করতে পারেন। সূরা ইখলাস সম্পর্কে সর্বশেষ হাদিসে শুনিয়েছেন। হাদিস একটি হাদিস শুনিয়ে আমি ভিডিওটি শেষ করছি। হাদিসটি খুবই সুন্দর। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি ৩টি কাজ ঈমানের সাথে করতে পারবেন, জান্নাতের যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেবেন। দ্বিতীয় কাজটি হলো যে ব্যক্তি গোপনে ঋণ পরিশোধ করে দেবেন। তৃতীয় কাজ